সুপ্রদর্শক আসসালামু আলাইকুম। যেভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন সেজন্য সর্বপ্রথম আমি যে কোনো একটা ব্রাউজার নেবেন। তবে আমি গুগল ক্রোমটা নিব। গুগল ক্রোম নেওয়ার পর সার্চ বারে আপনারা বিএসপি লিখবেন। বিএসপি লিখে সার্চ দেবেন। আমি সার্চ দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন কতগুলো লেখা আছে। আমরা যে কোনোটা প্রবেশ করি, এটা প্রবেশ করলে হবে, এটা প্রবেশ করলে লগ ইন আসবে। বাট আমরা তো লগ ইন করবো না, আমরা করবো রেজিস্ট্রেশন। তবে এখানে ক্লিক করলে হবে রেজিস্ট্রেশন, বিপিএস লগ ইন রেজিস্ট্রেশন। এখানে করলে হবে, কয়েকভাবে আনা যায় বিষয়টা। আমি সহজ সুবিধার্থে আপনাদের জন্য আমি এখানটাতে প্রবেশ করব। আপনার bps.brta.gov.bd আমরা এখানে প্রবেশ করবো। এখানে প্রবেশ করলে বা ক্লিক করে সরাসরি এখানে চলে আসবো। এখানে আসার পর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে আসছে, আমি মূল পেজটায় চলে আসলাম। আমি এটা সর্বপ্রথম ডেস্কটপ মোড করে নেব। সেজন্য আমাদের যে কাজটি করতে হবে, সেজন্য সর্বপ্রথম আমি আপনার এই 3 ডট মেনুতে ক্লিক করব। এরপর আমরা ডেস্কটপ মোড করে নেব। সুপ্রদর্শক ডেস্কটপ মোড এখানে ক্লিক করব। ডেস্কটপ মোডে ক্লিক করলে এটি ডেস্কটপ মোড হয়ে যাবে। এখানে আমি যে চারটি আমাদের আসলো এখানটাতে ক্রস করে দেবো। এটিকে ক্রস করে দেবো, ক্রস। এখন আমাদের রেজিস্ট্রেশনে ক্লিক করব। যে রেজিস্ট্রেশন এখানে ক্লিক করব। আমি একটু যদি বড় করে দেখাই যে আসছে সুপ্রদর্শক রেজিস্ট্রেশন। আমি রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। এরপর এরকম একটি ইন্টারফেস আসলো। তবে এখানে যে রেজিস্ট্রেশন করবেন তার এনআইডি তথ্য অনুযায়ী করবেন। তা আমি আমার ডেট অফ বার্থ দিচ্ছি। ডেট অফ বার্থ সর্বপ্রথম সুপ্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে সর্বপ্রথম ডেট অফ বার্থ, তারপর মান্থ, তারপর ইয়ার, তারপর আপনার এখানে এনআইডি নাম্বার, এখানে যে মোবাইল নাম্বারটি দিয়ে করবেন সেই মোবাইল নাম্বারটি দেবেন। আমি প্রথম ডেট দিয়ে দিচ্ছি আমার 6 আর মান্থ দিয়ে দিচ্ছি মানে আমার মে, আর বয়স দিয়ে দিচ্ছি। সুপ্রদর্শক আসলে এখানে সব আছে, দিয়ে দিলাম। এখানে 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 এনআইডির নাম্বারটা ব্যবহার করতে হবে। এনআইডি নাম্বার সুপ্রদর্শক আসলে যার যে এনআইডি নাম্বার আছে সেটা আপনারা ব্যবহার করবেন। নিরাপত্তার স্বার্থে আমি একটি গোলা করে দিলাম নাম্বারটি। এখানে আপনার যে মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন সেই মোবাইল নাম্বারটি দিতে হবে। নাম্বারটি সার্চ সার্চ দিয়ে দিলাম। সার্চে ক্লিক করার পর আমাদের নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপি নাম্বারটি এখানে দিয়ে দেবেন। আমার ওটিপি এসেছে। সুপ্রদর্শক ওটিপির একটা নির্দিষ্ট টাইম আছে, সেই টাইমের মধ্যে ওটিপিটি দিতে হবে। ব্যাস আমি ওটিপি দিয়ে দিচ্ছি। এবার ভেরিফাই ওটিপিটি ক্লিক করবো। তবে অনেক সময় দেখা যেতে পারে যে অনেকের এই ওটিপি নাম্বার আসতে একটু সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনারা টেলিটক সিমের সবথেকে ভালো হয় এটি। এছাড়া অন্যান্য সিম হয় সুপ্রদর্শক। এরকম দেওয়ার পরে এখানে আপনার তথ্য চলে আসবে। এখানে আপনার সব নাম ঠিকানা এনআইডি অনুযায়ী চলে আসবে সুপ্রদর্শক। এরপরে আপনারা এখানে আপনাদের পাসওয়ার্ডটি দিতে হবে। কিন্তু পাসওয়ার্ডটি আপনারা চেষ্টা করবেন খুব শক্তপোক্ত একটি পাসওয়ার্ড দেওয়ার জন্য সুপ্রদর্শক। আসলে এখানে দেখেন, এখানে পাসওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে আমাকে ওরা সাজেস্ট করছে যে কী ধরনের পাসওয়ার্ড দিলে ভালো হবে। শক্ত পাসওয়ার্ড দিতে হবে। প্লাস আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এই পাসওয়ার্ডটি রাখবো না, আমি আমার মতো করে নতুন পাসওয়ার্ড দেবো সুপ্রদর্শক। আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি আমার মতন করে। পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। আমি সেম পাসওয়ার্ডটি এখানে দেবো। সেম পাসওয়ার্ডটি দিয়ে আমি যেহেতু আমি একটু ছোটো করে নিচ্ছি সুপ্রদর্শক, যেহেতু একটু আমি ডেস্কটপ মোড করে আছি। তারপর আমি রেজিস্ট্রেশন নাওতে ক্লিক করব। রেজিস্ট্রেশন নাও। ব্যাস আমার পাসওয়ার্ডটি হয়ে গেছে। এখানে মেল অপশন আসবে সুপ্রদর্শক। মেল আসলে দিলে হবে না দিলে হবে, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে, ভেরিফিকেশনটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে সুপ্রদর্শক। এখানে দেখতে পাচ্ছেন শব্দ নির্দেশ আছে। তবে এখানে আমরা ইচ্ছে করলে আমাদের মেল আইডি দিতে পারতাম। মেল আইডি দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নাই, শব্দের তথ্য চলে আসছে। আমি যদি চাই যে এটি আসলে যারা একটু বাংলা কম বোঝেন তারা যেভাবে দেখবেন সেক্ষেত্রে আপনারা বাংলা ক্লিক করতে পারেন। এই যে এখানটাতে যে ইংলিশ আছে, এখন আমি যদি ইংলিশের উপর ক্লিক করি তাহলে বাংলা আসবে, চলে আসবে। ক্লিক করলাম, আবার দেখেন এখন ইংরেজিতে আছে। যারা একটু কম বোঝেন সেক্ষেত্রে এখানে বাংলা আছে, বাংলা ক্লিক করলে আবার ইংরেজি হয়ে যাবে। মানে এখন বাংলা আছে, বাংলা হলো। এ হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে। সবাই এভাবে করতে পারেন। যদি কোনো সমস্যা হয় আমাদের কমেন্টস করে জানাতে পারেন। দর্শক এখন মোটামুটি আমাদের একটি অ্যাকাউন্ট হয়ে গেল। আমরা যদি অ্যাকাউন্টটি কিছু পরিবর্তন চাই, কিছু সংশোধন করতে চাই, সেক্ষেত্রে আমরা যে কাজটি করবো সেইটার ক্ষেত্রে এই চিহ্নটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এরকম আসবে। আমরা
প্রোফাইলে ক্লিক করব। এটি ইংরেজিও আসতে পারে সুপ্রদর্শক, যেহেতু তখন যে আমরা বাংলা করলাম। দেখলেন প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে আপনারা ছবি অ্যাডজাস্ট করবেন, ছবি। তারপর এখানে ইমেল আইডি আমরা তখন দিইনি, ইমেল আইডি যদি কিছু পরিবর্তন করতে চান এখান থেকে করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আপনারা বাতিল বা প্রোফাইল হালনাগাদ দিলে এটি অটোমেটিকলি নিয়ে নেবে সুপ্রদর্শক। আমি যদি একটু দিই এখানে, তবে ছবির সাইজ অবশ্যই 150 কেবির নিচে হবে এবং 300x300 ছবি ব্যবহার করবেন। আমি আমার ব্লাড গ্রুপটি এখানে দিয়ে দিচ্ছি সুপ্রদর্শক। এই যে রক্তের গ্রুপ লেখা আছে, ব্লাড গ্রুপ আমার বি পজিটিভ দিয়ে দিলাম এবং মেল আইডিটি দিয়ে দিতে চাচ্ছি সুপ্রদর্শক। মেল আইডিটি দিয়ে দেবো। আমরা এবার প্রোফাইল হালনাগাদ ক্লিক করে দেবো, হয়ে গেল আমার এটা।